তো তোমরা স্ক্রিনের মধ্যে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্নটা বলছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের যোগফল 96 হলে বড় সংখ্যাটি কত? তো প্রথমত এই অঙ্কটি সমাধান করার জন্য তোমরা অনুপাতটি লিখে নেবে। অনুপাতটা কত দেওয়া আছে? 5:7। এবার যোগফল বলেছে, তাহলে অনুপাত দুটির যোগফল অবশ্যই করতে হবে। 5 আর 7 যোগফল কত? 5 আর 7 যোগফল হচ্ছে কি 12 ইউনিট। দেখো, এখানে প্রথমত একটা প্রশ্ন, প্রথম একটা জিনিস মাথার মধ্যে অবশ্যই রাখবে, যখনই অনুপাতের কোনো ডাটাকে আমরা যোগ করছি কিংবা বিয়োগ করছি, আমরা সর্বদা সেটা মাথার মধ্যে ইউনিট ধরে চলবো। তো এখানে 5 ইউনিট আছে আর 7 ইউনিট আছে, দুটো যোগ করলে কত হবে? 12 ইউনিট। তো এখানে বলেছে 12 ইউনিটের মান কত বলে দিয়েছে? 12 ইউনিটের মান বলে দিয়েছে 96। তার মানে কি 12 ইউনিটের মান কত? 12 ইউনিটের মান হচ্ছে গিয়ে 96। তোমার কাছে কত ইউনিটের মান চেয়েছে? তোমার কাছে তো চেয়েছে বড় সংখ্যা। বড় সংখ্যা মানে কি? 5 আর 7-এর মধ্যে বড়কে 7। 7 ইউনিটের মান চেয়েছে। ঠিক আছে? তাহলে কি 12 8 কত? 12 8 হচ্ছে গিয়ে 96। 8 আর 7 হচ্ছে গুণ করলে কত হয়? 8 7 হচ্ছে গিয়ে 56। তার মানে অপশন এ হচ্ছে গিয়ে এখানকার কারেক্ট অ্যান্সার। তো তোমরা স্ক্রিনের মধ্যে একটা 2 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। 2 নম্বর প্রশ্নটা যদি ভালো করে পড়ো তাহলে দেখতে পাবে, বলছে দুটি সংখ্যার অনুপাত 9:4 এবং তাদের ব্যবধান 25। তো ছোট সংখ্যাটি কত? ব্যবধান মানে এখানে হচ্ছে গিয়ে, ব্যবধানের মানে হচ্ছে গিয়ে অন্তর কিংবা বিয়োগফল বলেছে। তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত আছে? সংখ্যা দুটোর অনুপাত আছে 9:4। আচ্ছা, 9:4 থেকে 9 থেকে যদি 4 যদি বাদ দিই, তাহলে পড়ে থাকলো কত? পড়ে থাকলো অবশ্যই হচ্ছে কি 5। ঠিক আছে? তো এখানে সিম্পলি 5 এর মানই কত বলে দেওয়া আছে? 5 এর মান বলে দেওয়া আছে 25। এবার 5 এর মান যদি 25 বলে দেওয়া থাকে, তাহলে 9 আর 4 এর মধ্যে ছোট কে? 9 আর 4 এর মধ্যে অবশ্যই 4 ছোট। তাহলে 4 এর মান কত সেটাই আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে 5 5 এ যদি 25 করি, 5 4 এর সমান সমান কত? 5 4 হচ্ছে 20। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 3 নম্বর প্রশ্ন বলছে এ ও বি এর আয়ের অনুপাত 4:5। যদি বি এ এর চেয়ে 400 টাকা বেশি পায়, তবে এ এর আয় কত? ঠিক আছে? তো প্রথমত হচ্ছে গিয়ে অনুপাতটা আবার লিখবে তোমরা। অনুপাতটা কত আছে? 4:5। ঠিক আছে? এবার এই দুটার মধ্যে হচ্ছে গিয়ে পার্থক্য কত? দেখো, পার্থক্য 4 থেকে যদি 5 বাদ দিই, তাহলে হচ্ছে গিয়ে 1 ইউনিটের পার্থক্য। এবার 1 ইউনিটের মান কত বলে দিয়েছে? 1 ইউনিটের মানই বলে দিয়েছে হচ্ছে গিয়ে 400। একটা জিনিস হচ্ছে গিয়ে তোমরা এখানে ভালো করে বুঝবে সবসময়, যেটা পার্থক্য পাবো 4:5 আছে মানে 4 থেকে 1 বাদ দিলে যেটা 1 পাবো, সেটা ইউনিটটা অলওয়েজ হচ্ছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে নিচের দিকে লিখবে। আর যে মানটা দেওয়া থাকবে, যেমন এখানে 400 টাকা দেওয়া আছে, এই 400 টাকা মানটাতে দেওয়া আছে, এই মানটা সর্বদা হচ্ছে গিয়ে উপরে লিখবে। তাহলে এখানে তোমার ডিমান্ড কি করেছে? এখানে ডিমান্ড করেছে এ এর আয় কত? 1 ইউনিটের মান, আবার কোশ্চেনটা করছি, বলছি ঠিকঠাক করে। যদি 1 ইউনিটের মান যদি হচ্ছে গিয়ে 400 টাকা হয়, তবে এখানে হচ্ছে গিয়ে এর আয় এখানে হচ্ছে গিয়ে 4 ইউনিট। ঠিক আছে? 4 ইউনিটের মান কত? সেটাই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে বের করতে হবে। তাহলে 1 ইউনিটের মান যদি হচ্ছে গিয়ে 400 টাকা হয়, তাহলে 4 ইউনিটের মান কত? 4 4 কত? 4 4 হচ্ছে গিয়ে 1600। 4 × 4 সমান কত? 1600। তাহলে 1600 হচ্ছে গিয়ে অ্যান্সার। পরের প্রশ্ন 4 নম্বর। 4 নম্বর প্রশ্নটা পড়ে বুঝতে পারো। প্রথম বলেছে যে এ ও বি এর গতির অনুপাত 5:7। যদি এ 140 কিমি অতিক্রম করে, তবে বি কত অতিক্রম করবে? ঠিক আছে? তো এই প্রশ্নটা সলভ করার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা সাধারণত গতিবেগের ফর্মুলা, যে ডিস্টেন্স কিংবা দূরত্ব সমান সমান কি হয়? স্পিড ইনটু টাইমের সাথে হচ্ছে গিয়ে সমান হয়। তো এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, যদি টাইম সম্বন্ধে কোনো কিছু উল্লেখ করা না থাকে, তাহলে ডিস্টেন্স হচ্ছে গিয়ে প্রপোর্শনাল টু
হচ্ছে গিয়ে স্পিড, মানে ডিস্টেন্সের যা অনুপাত হবে আর হচ্ছে গিয়ে স্পিডের অনুপাত কি হবে, অনুপাত হচ্ছে গিয়ে সেম হবে। তো এইখানে তুমি হচ্ছে গিয়ে দেখতে পারো প্রশ্নতে হচ্ছে গিয়ে এখানে স্পিডের অনুপাত দিয়েছে। স্পিডের অনুপাত মানে হচ্ছে গতিবেগের অনুপাত কত বলেছে, গতিবেগের অনুপাত বলেছে 5:7। তাহলে গতিবেগের অনুপাত বলে দেওয়া আছে, তাহলে একটু আগেই বললাম সময় সম্বন্ধ উল্লেখ করা না থাকলে সেই অনুপাতটা কার সাথে সমান হয়ে যাবে, সেই অনুপাতটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স কিংবা দূরত্বর অনুপাতের সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে এখানে এস আর ডি এর হচ্ছে গিয়ে অনুপাতটা কি আছে, সেম আছে। আচ্ছা, প্রশ্নে বলেছে এ হচ্ছে গিয়ে কত দূরত্ব যাচ্ছে, এ হচ্ছে গিয়ে 140 কিমি যাচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে বি কত অতিক্রম করবে। তাহলে পাঁচেরই মান এখানে দেখো, এখানে কোথাও না কোথাও বলেছে, কি বলেছে, এখানে কোথাও না কোথাও পাঁচেরই মান কত বলে দিয়েছে, পাঁচেরই মান বলে দিয়েছে 140। যদি পাঁচের মান এখানে 140 হয় তাহলে হচ্ছে গিয়ে বি কত আছে, বি এর অনুপাত কত, 7। তাহলে 7-এর মান কত, তাহলে 5 দিয়ে 10, 5 8 40, 28 কত, 196। অপশন সি নাম্বার কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, 5 নম্বর প্রশ্ন বলছে দুটি ট্রেনের সময়ের অনুপাত 3:5, তাদের গতির অনুপাত কিংবা গতিবেগের অনুপাত কত। তাহলে একটা জিনিস অবশ্যই আগের প্রশ্নের মতো মনে রাখবে, ডিস্টেন্স সমান সমান কি জানি আমরা, ডিস্টেন্স সমান সমান আমরা জানি স্পিড ইন্টু টাইম, ঠিক আছে। তাহলে স্পিড সমান সমান কি জানি, স্পিড সমান সমান হচ্ছে গিয়ে ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, এই জিনিসটা আছে মাথায়, এই জিনিসটা মাথায় রাখো। এবার একটা জিনিস মাথায় রাখো, যদি বলছে দুটি ট্রেনের সময়ের অনুপাত, অনুপাত হচ্ছে গিয়ে 3:5। আচ্ছা দেখো, স্পিডের অনুপাত ডিস্টেন্সের অনুপাতের হচ্ছে গিয়ে ব্যস্ত অনুপাতি কিংবা ইনভার্স। তার মানে কি, যদি স্পিডের অনুপাত হচ্ছে গিয়ে কোনো কিছুতে হচ্ছে গিয়ে 1:2 হয়, তাহলে সোজাই হচ্ছে গিয়ে ডিস্টেন্সের অনুপাত কী হয়ে যাবে, সরি এখানে ডিস্টেন্স না, টাইমের অনুপাত কি হবে, টাইমের অনুপাত হচ্ছে কি ওরই উল্টো হচ্ছে কি কত যাবে, 2:1 হয়ে যাবে। তাহলে এই প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা একইভাবে বলতে পারি যে সময়ের অনুপাত কত দেওয়া আছে, সময়ের অনুপাত দেওয়া আছে হচ্ছে গিয়ে 3:5। তাহলে টাইমের অনুপাতটা যদি দেওয়া থাকে 3:5, তাহলে তোমরা নিজেই বলতে পারবে এখানে হচ্ছে গিয়ে স্পিডের অনুপাত কত হবে, অবশ্যই হচ্ছে গিয়ে 5:3। তার মানে হচ্ছে কি অপশন বি নাম্বার হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নতে আসছি। পরের প্রশ্ন বলছে কাজের ক্ষমতার অনুপাত 2:3 হলে এ 18 দিনে কাজটি করে, তাহলে বি কত দিনে কাজটি করবে। তো প্রথমত হচ্ছে গিয়ে এটা টাইম অ্যান্ড ওয়ার্কের হচ্ছে গিয়ে একটা অঙ্ক, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে গিয়ে যেহেতু টাইম অ্যান্ড ওয়ার্কটা অনুপাতেরই একটা পার্ট, তাহলে ওই অনুপাত দিয়েও আমরা অঙ্কটা করতে পারি। তো প্রথম একটা জিনিস, এই অঙ্কটা করার জন্য প্রথম একটা জিনিস তোমাকে জানতে হবে, সেই জিনিসটা দেখো যে এফিসিয়েন্সি কিংবা কর্মক্ষমতা জিনিসটা কি, সেটা কিছুই না, সেটা হচ্ছে গিয়ে টোটাল ওয়ার্ক বাই হচ্ছে গিয়ে টাইম, এটার অনুপাত। আমি যে ডাটাগুলো লেখাচ্ছি সে প্রত্যেকটা ডাটা ইম্পর্ট্যান্ট, খাতায় নোট ডাউন করে রাখবে। তাহলে এফিসিয়েন্সি মানে কি জানলাম, টোটাল ওয়ার্ক বাই টাইম। দেখো কোনো কিছুর সঙ্গে যদি নিচের দিকে থাকে, এফিসিয়েন্সি উপরে আছে টাইম নিচে আছে, তাহলে এই দরুন হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে পরস্পরের সাথে ব্যস্ত অনুপাতি হয়। তার মানে হচ্ছে গিয়ে আমি স্পষ্ট ভাষায় হচ্ছে গিয়ে বলতে চাইছি, যদি এফিসিয়েন্সির অনুপাত কত, এফিসিয়েন্সির অনুপাত কত আছে, এফিসিয়েন্সির অনুপাত 2:3 হয়, তাহলে টাইমের অনুপাত কিছুই হবে না, ওর শুধুমাত্র ইনভার্স কিংবা ব্যস্ত অনুপাতই 3:2 হবে। এই জিনিসটা মাথার মধ্যে রাখো। দেখো তাহলে এখানে হচ্ছে গিয়ে, তাহলে আমরা একটা জিনিস কি, টাইমের অনুপাতটা কত পেলাম, টাইমের অনুপাত পেলাম হচ্ছে গিয়ে 3:2। তাহলে এ 18 দিনে কাজটি করে, তাহলে বি কত দিনে করবে। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 18 হয়েছে সেটা দেখো, 3-এর সাথে হচ্ছে কি যদি 6 গুণ করি, তাহলে 6 × 3 = 18 এসছে। তাহলে 2-এর সাথেও আমাকে কি গুণ করতে হবে, 6 গুণ করতে হবে। 2 × 6 কত পাবো, 2 × 6 = 12। তার মানে অপশন নাম্বার সি হচ্ছে কি এখানে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইটা আরেকভাবে তুমি পড়তে পারো, অঙ্কটাকে আরেকভাবে বলে দিচ্ছি যদিও।
ঠিক আছে, এটা একটা 12 তো অ্যান্সার হলোই। আরেকভাবে বলছি, তার মানে তুমি হচ্ছে গিয়ে কত অনুপাতটা, টাইমের অনুপাত কত, 3:2। তার মানে এখানে সিম্পলি বলে দিয়েছে 3 ইউনিটের মান কত, 3 ইউনিটের মান হচ্ছে গিয়ে 18। 3 ইউনিটের মান যদি 18 হয়, তবে হচ্ছে কি এখানে চেয়েছে কত ইউনিটের মান, 2 ইউনিটের মান কত, সেটাই তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে 3 × 6 = 18, 6×2 = 12। তুমি এইভাবেও কোশ্চেনটা করতে পারো। ঠিক আছে, তো পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে বলেছে দুটো অনুপাত দেওয়া আছে, 4:5 এবং 6:7 এর যৌগিক অনুপাত কত। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে, যখন তোমাকে যৌগিক অনুপাতের কথা বলবে তখন কিছুই না, তোমাকে হচ্ছে গিয়ে প্রথম অনুপাত যে দেওয়া আছে 4:5, ওর সাথে দ্বিতীয় অনুপাত 6:7, ওর শুধুমাত্র হচ্ছে গিয়ে গুণফলটা করলেই হয়ে যাবে। তাহলে 6 × 4 কত, 6 × 4 = 24, আর 7 × 5 কত, 7 × 5 = 35। তার মানে 24:35 এখানকার হচ্ছে গিয়ে সঠিক উত্তর। প্রশ্ন 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে বলেছে এ ও বি এর বিনিয়োগের অনুপাত হচ্ছে 5:3 এবং সময়ের অনুপাত হচ্ছে গিয়ে 2:1। কিন্তুটা এখানে ভুল হয়েছে একটু, কিন্তুটা বাদ দিবে। সময়ের অনুপাত 2:1, তাহলে লাভের অনুপাত কত। এটা অংশীদারির একটা প্রশ্ন। অংশীদারির প্রশ্নের মধ্যে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, কি মাথায় রাখবে, ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়াল টু কত, প্রফিট। ঠিক আছে, তো ইনভেস্টমেন্টের রেশিও আর টাইমের রেশিওকে গুণ করলেই আমরা কি পাবো, প্রফিটের রেশিও পাবো। ঠিক আছে, তার মানে এখানে সিম্পলি যদি আমরা একটা লাইন করি যে 5:3 সাথে 5:3 সাথে যদি আমরা 2:1 এর হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 5 দিয়ে কত পাচ্ছি, 5 দিয়ে হচ্ছে গিয়ে 10 পাচ্ছি, আর 3-এর সাথে 1 গুণ করলে কত পাচ্ছি, 3-এর সাথে 1 গুণ করলে 3 পাচ্ছি। তাহলে হচ্ছে গিয়ে আমরা কি পেয়ে যাব, আমরা হচ্ছে লাভের অনুপাত পাবো। আরেকবার অঙ্কটা মাথায় রাখবে যে হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইকুয়াল টু কত, ইকুয়াল টু প্রফিট। ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে গিয়ে এখানে কত, 5:3, আর সময়ের অনুপাত কত এখানে 2:1। দুটাকেই গুণ করেছি, গুণ করে আমরা কি পেয়েছি, আমরা হচ্ছে প্রফিট কিংবা লাভের অনুপাত কত পেয়েছি, 10:3। তাহলে অপশন এ হচ্ছে গিয়ে এখানকার কারেক্ট অ্যান্সার। নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন বলছে দুটি পাইপ একটি ট্যাঙ্ক ভরতে পারে 12 ও 18 ঘন্টায়, তাদের কাজের ক্ষমতার অনুপাত কত। একটু আগে, কিছুক্ষণ আগে প্রশ্নটা করলাম যে এফিসিয়েন্সি কিংবা কর্মক্ষমতা সমান সমান কি হয়, টোটাল ওয়ার্ক বাই হচ্ছে গিয়ে টাইম, মানে সম্পূর্ণ কাজ বাই সময়ের সাথে ব্যস্তানুপাত হয়। এফিসিয়েন্সি কি বললাম, এফিসিয়েন্সি সমান সমান কি, টোটাল ওয়ার্ক বাই হচ্ছে গিয়ে টাইম। তাহলে এফিসিয়েন্সির অনুপাত হচ্ছে গিয়ে কি, টাইমের অনুপাতের সঙ্গে কি, টাইমের অনুপাতের সাথে হচ্ছে গিয়ে ব্যস্ত অনুপাত। তাহলে এখানে হচ্ছে গিয়ে 12 ঘন্টা 18 ঘন্টা যেটা উল্লেখ করেছে, তাহলে 12-18 হচ্ছে গিয়ে অবশ্যই টাইমের অনুপাত। তাহলে টাইমের অনুপাত কত দিয়েছে এখানে, টাইমের অনুপাত এখানে দিয়েছে 12 কত, 18। তাহলে 12:18 যে সিম্পলি যদি আমি করি, তাহলে এটা কত পাবো, এটা হচ্ছে গিয়ে 6 2 12 আর 6 3 18। তাহলে 2:3 হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমাদের টাইমের অনুপাত। তাহলে এফিসিয়েন্সির অনুপাতটাই কি হবে, শুধুমাত্র এরই উল্টো কত হবে, 2:3 উল্টো কি, কিংবা ব্যস্ত অনুপাত কত, 3:2। তাহলে অপশন হচ্ছে গিয়ে অপশন, সরি, এখানে অপশন ডি এখানে কারেক্ট হবে। এখানে 3:1 হবে না, 3:2 হবে। তোমরা এটা একটু ঠিক করবে। তাহলে অপশন ডি হচ্ছে গিয়ে 3:2, 3:2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটি দেখতে পারো, আজকের শেষ প্রশ্ন। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কেমন হচ্ছে। আমি যদি আজকের অন্তিম প্রশ্নে আমরা পৌঁছে গেছি, এটাই আজকের লাস্ট প্রশ্ন। তো প্রশ্নটি করা যাক। বলছে দামের 20% কম হলে নতুন দাম পুরনো দামের
কোন অনুপাতে হয়? ঠিক আছে? একটা জিনিস হচ্ছে গিয়ে এটা একটা শতকরার প্রশ্ন। তো একটা জিনিস অবশ্যই মাথার মধ্যে রেখো যে কোনো জিনিসের দাম নিজের হচ্ছে গিয়ে অলওয়েজ কত হবে? নিজে অলওয়েজ হচ্ছে গিয়ে 100 হবে। মানে কোনো জিনিসের দাম হচ্ছে শতকরাতে আগে পূর্বে কত ধরে নেব? ১০০ ধরবো। এবার ১০০ র যদি ২০% কম হয়, তাহলে ১০০ থেকে ২০% কম হলো মানে কি? ১০০ র কত পার্সেন্ট থাকলো? তাহলে ১০০ র হচ্ছে গিয়ে কত পার্সেন্ট থাকলো? ১০০ র হচ্ছে গিয়ে ৮০% থাকলো। তাহলে ১৮০% মানে কত? ১৮০% মানে নিজে হচ্ছে গিয়ে ৮০। ঠিক আছে? তাহলে প্রশ্ন এখানে কি করেছে? প্রশ্ন বলেছে যে নতুন দাম পুরনো দামের কোন অনুপাতে থাকবে? ঠিক আছে? তাহলে নতুন দাম কত? দাম যেহেতু কমেছে, তাহলে বর্তমান দাম হচ্ছে কত টাকা? ৮০ টাকা। আর আগের দাম কত ছিল? আগের দাম ছিল ১০০ টাকা। তাহলে এই অনুপাতেই থাকবে। তাহলে এইটাকে যদি আমি ভাঙাই তাহলে কি হবে? ২০ ৪ এ ৮০ আর হচ্ছে গিয়ে ২০ ৫ এ কত? ১০০। তাহলে 4:5 মানে অপশন নাম্বার সি হচ্ছে গিয়ে এখানকার কারেক্ট অ্যান্সার। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের বন্ধুদের পারলে শেয়ার করবে। আমি এইভাবেই হচ্ছে গিয়ে প্রতিনিয়ত হচ্ছে গিয়ে আরও আহ, আরও হয়তো ৩ থেকে ৪খানা যতগুলো সম্ভব, যতগুলো টাইপ ওয়াইজ করানো যায় আমি প্রথমে অনুপাতটা শেষ করব, তারপরে বাকি বাকি হচ্ছে বাকি সমস্ত যা যা বিষয় আছে অ্যারিথমেটিকের যা যা পোর্শন আছে যেটা গ্রুপ সি গ্রুপ ডির জন্য ইম্পর্ট্যান্ট আমি সবগুলোই এক এক করে করাবো। তো তোমাদের যদি সাপোর্ট পাই ভালোভাবে তোমরা কমেন্ট সেকশনে জানাও কেমন লাগছে ভিডিও, তাহলে আমি নিজে অনেক বেশি উৎসাহিত হব। ঠিক আছে, বাই বাই।